এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিওটা ভাবলাম যে আজকে এডিট করে আপলোড দিই। এই কয়েকদিন একদমই ভিডিও করতে ইচ্ছে করে নাই, তার জন্য কোনো ভিডিও ছাড়া হয় নাই, কারণ ভিডিওই করি নাই, ছাড়বো। বেশ কয়েকদিন আগে বিরিয়ানি রান্না করছিলাম, ভাবছিলাম যে অনেকগুলো রান্না করবো, বাট আমার বিরিয়ানির প্যাকেট মশলা আর কি ওটা ছিল না। আর যেহেতু আগে কখনো রান্না করি নাই, তাই প্যাকেট মশলা ছাড়া ভরসা করতে পারতেছিলাম না, তাই আজকে অল্প করে রান্না করছি। ঘরে থাকা এরকম টুকটাক যে মশলাগুলি সাধারণত থাকে, দারচিনি এলাচি এগুলো দিয়ে আর কি। তো ট্রাই করতে যদি ভালো হয় তাহলে অন্য কোনো দিন রান্না করবো। আমি এখানে সব মশলাপাতি দিয়ে টমেটো দিয়ে আমি এটাকে কষিয়ে নিব মাংসটা। আর এই মাংসটা হতে অনেক দেরি হয়, তার জন্য একটু ভালোভাবেই কষানো। আমি জানি আমার এটা সেরকম রান্না করা হয় নাই বা অনেক ভুল টুল হয়েছে, আমি অনেক কিছু দেই নাই, তারপরও যতটুকু ছিল হাতের কাছে ততটুকু দিয়ে আর কি রান্না করার চেষ্টা করছি। অল্প করে রান্না করছি, মাত্র 1 পট পোলাওর চালের আর কি বিরিয়ানি রান্না করছি। প্রথমে অনেকগুলো মাংস নিয়েছিলাম যে অনেকগুলো রান্না করব আর কি, কিন্তু তারপরে যে আমি মনে করছিলাম বিরিয়ানির প্যাকেট একটা বাসায় ছিল, কিন্তু পরে যাই দেখি যে আর খুঁজে পাচ্ছিলাম না। আমি এখন দিতেছিলাম কালা ভুনার মশলা আর কি, তো এটা পরে দেখি ফ্রিজে আছে, তার জন্য এটা একটু দিয়ে দিছি। তো বিরিয়ানির প্যাকেট না থাকাতে আর কি অল্প করে রান্না করছি, আরেকদিন বাজার থেকে কিনে এনে বেশি করে রান্না করব। তো আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। আমি এতই পাকা রাঁধুনি যে এই বিরিয়ানি রান্না করতে প্রথমে যেই পরিমাণ পানি দিয়েছি তার থেকে চাল সিদ্ধ হয় নাই, আমার আবার পানি দেওয়া লাগছে। তো পরে একবারে ভর্তা টাইপের হয়ে গেছে। তো যাই হোক, বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছিলাম, কারণ জানাতে চোখের চশমা আর কি এরা পাল্টাবো। এটা দিয়ে এই গ্লাসটা দিয়েও একদমই দেখে না আর কি, গ্লাসটা একদম ঘোলা হয়ে গেছে। তার জন্যই আর কি ডক্টরের কাছে গিয়ে আবার চোখ পরীক্ষা করে পাওয়ার লিখে এখন আর কি চশমা বানায় নিয়ে আসছে। আর আসার পরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে বাহিরে, একদম ঝুম বৃষ্টি হয়েছে। আর আজকে অনেক গরমও পড়ছিল বৃষ্টি হওয়ার কারণে, এখন একটু ভালো লাগতেছে। তো আজকের মধ্যে এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।